চলো বন্ধুরা, আমি এবারে রেডি হয়ে গেছি যাবো বলে। সব গুছানো হয়ে গেছে। শীতকাল শীতকাল বলে সোয়েটার ফোয়েটার নিতে গিয়ে ব্যাগ পুরো ভর্তি। এই দেখো সোনামণি এবার একাই টোটোয় একা বসবে না, সিটে একা বসবে, দেখেছো? আবার ছেড়ে দিতে বলছে। মায়ের ঘরে মিস্ত্রি লেগেছিল, অনেক কাজকর্ম। মা তো সারাদিন ব্যস্ত। মা তো বলছে একটু বসো, বসে মেয়েদের সাথে গল্প করো। ওয়ালাইকুম আসসালাম। মাকে বলছে একটু বসো, বসে গল্প করো, সারাদিন বেচারা ব্যস্ত, ঘরে মিস্ত্রি লেগেছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটা স্পেশাল দিন বলতে গেলে আমার কাছে। আজ যাব বাপের বাড়ি। তো সকাল থেকে শুরু করে সব কাজকর্ম করা হয়ে গেছে, বাসি কাজ, কাপড় কাচা। এই যে কাপড় কাচার শেষ নেই। আমাদের প্রত্যেক দিনই কাপড় কাচা হয়, মানে কোথাও গেলেও বা কি আর না গেলেও বা কি, প্রত্যেক দিনই কাপড় কাচা হয়। তো সব কিছু হয়ে গেছে, এখনও বাকি আছে ঘর টর মুছে তারপরে রেডি হয়ে বেরোবো। যত বেলাই হোক আজকে সকালেই যাব মায়ের বাড়ি। তো আমার ছেলে চলে গেছে কালকে, ওর মানে আর সহ্য হয়নি। কাল আমাদের কথা ছিল যে মঙ্গলবার যাব, তো আমি তো শাড়িতে ফলস পাড় বসাই, তো সেই বসানো সেই শাড়ি দুটো বাকি ছিল বলে আমি কালকে গেলাম না। ও বাবা, ওর আর সহ্য হচ্ছে না, ও কালকেই যাবে। তো কী করে, ও বললো আমি একাই যাব, তুমি কাল আসবে, আমি আগে চলে যাই। তাই আমি বলছি দেখ, তোর যদি মামা মামি কেউ যদি নিতে আসে তবে তুই যাবি, নাহলে কিন্তু আমি নিয়ে যেতে পারবো না। তো নিজে থেকেই ফোন করে মামার বাড়ি মামা এলো, ওকে বাইকে করে কালকে বিকেলবেলা নিয়ে গেছে। ও একাই গেছে, কোনো দিন মানে এই ফার্স্ট বন্ধুরা ও আমার থেকে ছেড়ে আছে। কাল তো খুব মন খারাপ লাগছিলো রাতের বেলায় যে ও পাশে শুয়ে নেই। কতবার যে ফোন করেছি ওর মামার বাড়িতে, কি মানে কি বলবো, মনটা কোন যেন ফাঁকা ফাঁকা লাগছে ঘর। যাই হোক, তো সকালে উঠেই ফোন করা হয়ে গেছে যে মা কখন আসবে। আমি সব কাজ করে নিই তারপরে যাবো বাবা। তো চলো এবারে তাড়াতাড়ি করে ঘরটর মুছে নিয়ে রেডি হয়ে বেরোবো। সকালে বর বেরিয়ে গেছে অফিসে, রান্নাবান্নাও হয়ে গেছে। ও তো মানে আমার বর লজ্জা পায় এখন ফোনের ভিডিওর সামনে কথা বলবার জন্য, ওই জন্যে ও আসে না, তোমাদের দেখাতেও পারি না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে যখন আস্তে আস্তে ব্লগ বানাতে বানাতে। তো ঠিক আছে, চলো বন্ধুরা তাড়াতাড়ি করে নিই, রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আমি এবারে রেডি হয়ে গেছি যাব বলে। সব গুছানো হয়ে গেছে। শীতকাল শীতকাল বলে সোয়েটার ফোয়েটার নিতে গিয়ে ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে। কদিনের জন্য যাব, শীতকাল, সোয়েটার তো নিতেই হবে। আবার ছেলের জন্য তো কিছু পাঠাইনি, ওর জন্য পাঠাবো। আমি পুরো রেডি। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে সবাই সাথে আলাপ করিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু সবাই দেখবে। খুব মজার হতে চলেছে, আনন্দের হতে চলেছে। টোটো চেপে আমরা চলে এসেছি, এবারে টোটো করে যাচ্ছি। আমার বাপি টোটো চালাচ্ছে, এইটা দেখছো। আমার সাথে আমার যার মেয়েও যাচ্ছে, আমি একা যাচ্ছি না, ও বললো যাবো আমার সাথে, তাই যাচ্ছি দুজনে। বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। অটোতেও বেশিক্ষণ লাগে না, 10 মিনিটে চলে আসি উত্তরপাড়া থেকে কলকাতা। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে। এই বাড়ি এসে পৌঁছালাম। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বোন আসসালামু আলাইকুম। এই তো আবার কি, আমরা এসে পৌঁছে গেছি। রান্নাঘর কেটে আছে। এই তো সোনামণি কোথায় গেল, আমাদের সোনামণিটা কোথায় গেল? আমার ছেলে চলে গেছে, আমার ভাইজি স্কুলে গেছে। তো দেখলাম টোটো করে আস্তে আস্তে দেখলাম, তো দাদার সাথে দেখি স্কুটি করে যাচ্ছে ওকে রাখতে, আমার ভাইজিকে দেখা হয়েছে। তো চলো সবার সাথে কথা হবে, বসে কথা হবে যখন, তখন সব আবার ভিডিও হবে। তো এখন রাখছি, বাড়ি ঢুকি, ব্যাগ ফ্যাগ রাখি। এমনই কাঁচের গ্লাসে পানি খাওয়া আর ছাড়ছে না, দেখো কাঁচের গ্লাসে পানি খেয়েই যাচ্ছে ওর মামির কাছে। সোনামণি পানি খাওয়া হলো? সোনামণি এদিকে এদিকে,
এদিকে তাকাও। ও বাবা এখন দাঁড়াও, পানি খাচ্ছে মন ভরে। কি গো পানি খাওয়ানো জানে ডাকছে, ওই জন্য তাকাবে না লজ্জা। ঠিক আছে তোমাকে একটা ছোট্ট কাঁচের গ্লাস দেবো। হ্যাঁ ঠিক আছে, এদিকে এদিকে তাকাও একবার, তোমাকে দেবো কাঁচের গ্লাস। হ্যাঁ নেবে তো? আচ্ছা কোন দিকে যাবে, কোন দিকে? ওইদিকে ওইদিকে। এখন মামির সাথে ভাত আনতে যাবে, খিচুড়ি ভাত, খিচুড়ি স্কুলে। টাটা করে দাও, টাটা টাটা করো, টাটা টাটা দাদি, টাটা করে দাও, টাটা করো। মা এদিকে মা রান্না করছে। কি রান্না করছে মা? এখন আলু ভাজছে। কিসের মাংস হচ্ছে? মাংসের আলু। আচ্ছা ভালো করো, মেয়েরা এসছে, দুটো মেয়ে, এখন ভালো মন্দ রান্না হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ মায়ের গলা বসে গেছে, কদিন মায়ের ঘরে কাজ চলছে না, ওই জন্য মায়ের গলা বসে গেছে। আস্তে 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 সব তোমাদের দেখাবো বন্ধুরা, পুরো বাড়িটা ঘুরে। মায়ের বাড়ি আবার কবে আসবো ঠিক নেই, এখন স্কুল ছুটি পড়েছে বলে এসছি কদিনের জন্য, সব তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এই সোনামণি খিচুড়ি আনতে আছে। টাটা টাটা করো, টাটা করো। হ্যাঁ বাহ বাহ বাহ, খুব ভালো। আমাকে নিয়ে যাবে না তো? টাটা। আবার দাঁত দেখাচ্ছে, দাঁড়া বদমাস আয়। আমি আর বোন মিলে এখন একটু ব্যাংকে যাচ্ছি, বোনের একটু দরকার, তো আমরা এখন যাচ্ছি ব্যাংকে ঘুরু ঘুরু করতে। বলো কেমন ঘুরু ঘুরু করছে টোটো, দেখো কি সুন্দর। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 টাটা। যে বাপি চলে এসেছে, এবার বাপির টাটা করে যাব। যাব কোথায় যাব আমরা? কোথায় যাব সোনা? চলো। এই দেখো সোনামণি এবার একাই টোটোয় একা বসবে না, সিটে একা বসবে, দেখেছো? আবার ছেড়ে দিতে বলছে, ওই দেখো ছেড়ে দিলে পড়ে যাবে দুম করে। এখন কি হবে? ওই যাবে তো। আমাদের ব্যাংকের কাজ মিটে গেছে, বাড়ি ফিরে এসেছি। এই যে ভাইপো চলে এসছে স্কুল থেকে, স্কুটি করে চলে এসছে, তো দাদার স্কুটি। ওই যে এই দাদা দুজনেই গাড়ি গ্যারেজ করছে, বাপিও টোটো গ্যারেজে ঢোকাবে, দাদাও ঢোকাবে, এই গ্যারেজে রাখে। আমাদের তো জায়গা নেই বাড়িতে রাখবার, ওই বাড়ির পাশে এখানে গ্যারেজ আছে, এখানে রাখে। নতুনই স্কুটি কিনেছে দাদা। স্কুটিটা কেমন হয়েছে বলবে বন্ধুরা কমেন্টে। বলছে কে? তো চলো বাড়ির দিকে যাওয়া যায়। এই বাড়ির পাশেই গ্যারেজটা করেছে, গ্যারেজে রাখে, আমাদের বাড়িতে তো জায়গা নেই। এই যে গলিটা বেঁকে ওইখানে। বেশি দূর না, গ্যারেজটা সামনেই আছে। তো এইটা আমাদের বাড়ি, তো এই রাস্তাটা দিয়ে ঘুরেই গ্যারেজে ওখানে দুজনেই গাড়ি রাখে। দুপুরের লাঞ্চ করতে বসেছি সবাই আমরা। এই যে দাদা খাচ্ছে, ভাবি খাচ্ছে, মা, বোন, আমিও আছি। বাচ্চাগুলো ওদের খাওয়া গেছে। আমাদের জায়গা তো খুব শর্ট, মায়ের বাড়ি, ওই জন্য সবাই মিলে একসাথে বসা হয় না। বাচ্চাদের খাইয়ে দিয়েছি। আজকে হয়েছে কি মা? আজকে শুকটি মাছ, ডাল আর মটন কষা, এই নিয়ে আজকে লাঞ্চ হচ্ছে। মা বললো কালকে বিরিয়ানি হবে। আমাদের দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে বন্ধুরা। এই যে সোনামণিটা একটুখানি, খুব জোর 15 মিনিট বোধহয় হয়েছে ঘুমালো, ব্যাস তারপরেই ঘুমল, মানে যতক্ষণ। হ্যাঁ হাম্বা, ওটা হাম্বা, বিড়ালটাকে বলছে হাম্বা। যতক্ষণ খেলাম খালি ততক্ষণটুকুই ঘুমালো, তারপরেই উঠে পড়লো। হ্যাঁ হাম্বা, এই যে হাম্বা, দেখো এরকম হাম্বা তোমরা কেউ দেখেছো গাইস? এটা হচ্ছে হাম্বা, এটা হচ্ছে সোনামণির হাম্বা, তাই তো? হ্যাঁ হাম্বা, এই যে হাম্বা।
কিরম করছে হাম্বাটা? কিরম করছে হাম্বা? কিরম করছে? আর তুমি ঘুমু করলে না কেন বলো? এবার দুপুরে খাওয়া দাওয়া করে সব ঘুমোতে হবে তো, তুমি উঠে পড়লে কি গো? হুম, এই যে তো আর শোবে না এবার, ওই জন্যে খেয়ে দিয়ে একটু রাস্তাটায় বেরোলাম। বাড়িতে থাকবে না, নিয়ে বেড়াতে বলছে আমাকে, বাইরে বাইরে করছে। একবার যদি চোখ খুলে ফেলেছে তো ব্যাস, কালকে ঘুম পাড়ায়। যা, কোথায় গেল? কোথায় হাম্বাটা? কোথায় গেল? এখানে আছে, এখানে আছে, ও এখানে আছে। কোথায়? নেই, নেই। চলো ঘরে যাবে তো? ঘরে যাবে তো? চলো ঘরে যাই, চলো। দুপুরে খেয়ে দেখি করছিস, ঘুমাবি না? দেখো সবাই ঘুমলে। তো এই যে আমাদের দোতলার ঘরে কাজ হচ্ছে, তোমাদের সব পরে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা। এখন সব ঘর ঘেঁটে আছে, এই ওপরে ঘরে কাজ হচ্ছিল মায়েদের। তো এখন সবে মাত্র ফিনিশ হয়েছে, এখনো জানলা পাল্লা হয়নি। তো সময় করে তোমাদের পুরোটা একবার, আমার মায়ের বাড়ি পুরোটা একবার তোমাদের ঘুরে দেখাবো, ঠিক আছে? এখন এই যে কি হয়েছে, চলো আবার। তাহলে ঘুমাবি না? কেউ ঘুমাবি না? তাহলে আজকে সবাই আসে, ঠিক আছে, ছেড়ে দিলাম, কালকে কিন্তু ঘুমাতে হবে, ঠিক আছে? আর একজন যোগ হয়ে গেছে স্কুল থেকে এসে, এই যে টাটা বলো, এই পাকা টাটা কর। ওইটা দাদার ছেলে আর মেয়ে, ও বড়, দাদার ছেলে বড়, মেয়ে ছোট। আর এই যে 5 মূর্তি, আমাদের বাড়িতে এখন 5 মূর্তি হয়েছে। এমানা, তুমি আজকে ঘুমাবে না? কি গো ওয়াজিয়া? আমাদের ওয়াজিহা বুড়ি, ওটা ওয়াজিহা। তুমি আজকে ঘুমাবে না তো? ঘুমাবে না তো? ঘুমাবে না? ও ঘুমাবে না, নানির বাড়ি এসে মানে একদম আনন্দে অস্থির, ঘুমানোর নাম নেই। বাড়িতে ঘুমায় কিন্তু এখানে ঘুমাবে না, একটুখানি ঘুমিয়ে হয়ে গেল। দেখো মাঠে এসে সব মজা করছে। এইটা আমাদের ঘরের কাছেই, এটা অলিম্পিক মাঠ বলে, মাঠটা প্রচুর বড়, দেখছো? এই মাঠে সব রকম ক্রিকেট খেলা হয়, মানে সব কিছু শেখানো হয়। ক্রিকেটে মানে ফুটবল শেখানো হচ্ছে, এদিকে ক্রিকেট খেলা শেখানো হয়, আমাদের বাড়ির কাছেই একদম। তো এই যে গাড়ি নিয়ে চলে এসছে আমাদের ওয়াজিহা বুড়ি। ওয়াজিহা, গাড়ি চাপছো? এই গাড়িটাও নানির বাড়িতেই রাখা থাকে। ওই গাড়িটা ও কখন যেন দিয়েছিল, মুখে ভাতের সময় না, মুখে ভাতে মানে অন্নপ্রাশন বলে যেটা, ওই অন্নপ্রাশনে মুখে ভাতেই গাড়িটা পেয়েছিল। তো এই গাড়িটা নানির বাড়িতেই রেখে রাখা থাকে। কেন খালি পায়ে হবে কেন? না, পায়ে ধুলো হবে, জুতো পরো। যখনই নানির বাড়ি আসে তখন এই গাড়িটা চাপে এখানে এসে, কারণ ওদের বাড়িতে ওখানে কেউ ঘোরাবার মানুষ লোক নেই। তো এইখানে এসে এই যে ব্যাডমিন্টন খেলছে আর গাড়ি চাপছে আনন্দে। বাবা 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 বাবা, সারা দুপুর ঘুমের নাম নেই, ও এখন টাটা বাই বাই করছে। মশা কামড়াচ্ছে, ওরে বাবারে 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 বাবারে, মশা মশা মশা। বাবু চালা, গাড়িটা চালা, মশা কামড়াচ্ছে দাঁড়ালে, প্রচুর মশা। দেখো দেখে লাগে, যখনই আসি খুব ভালো লাগে। আমরাও ছোটবেলায় এখানে অনেক খেলাধুলা করেছি, এলেই খুব সেগুলো কথা মনে পড়ে যায় বন্ধুরা। এইখানে আগে একটা স্লিপ ছিল, সেই স্লিপটা ভেঙে এখানটা পুরোটা করে, এখানে মাঝে মাঝে কি বিয়ে বাড়ি বা কোনো কিছু অনুষ্ঠানে ভাড়া দেয়। এখানটা একটা স্লিপ ছিল, এই স্লিপটা আমরা ছোটোবেলায় খুব চাপতাম বন্ধু। তো সেগুলো এখানে মাঠে এলেই মনে পড়ে যায়, কত মাঠে খেলেছি, কত আনন্দ করেছি। পাকা বুড়ির মাঠে এসে কি আনন্দ। আসতে ওয়াজিহা আছে কিন্তু, হ্যাঁ
দেখ না পাকা বুড়ির কি আনন্দ কি আনন্দ। বাবা বাবা বাবা, বাবা কোথায় যাচ্ছ ওয়াজিহা? কোথায় যাচ্ছ ওয়াজিহা? কোথায়? ওই তো মা, মাকে খুঁজছে। মাকে খুঁজছো? ওই তো বাবা বাবা বাবা, কি জোরে দৌড়চ্ছে দেখ না মার কাছে, ওর মার কাছে দৌড়চ্ছে। এখন সন্ধেবেলায় চপ মুড়ি খাওয়া হচ্ছে সবাই মিলে। ফুলকপির চপ, মোচার চপ, বোম, আর কি জানো আমের চপ, আর কি আছে রে বাবু? ভেজিটেবিল, ফুলকপি। তুই কি খাচ্ছিস? আম। তুই কি খাচ্ছিস? আমের চপ। তুই ভেজিটেবিল। এই হচ্ছে না মানে। আর আমিও আমের চপ খাচ্ছি। এই দেখো কি আম্মি খেতে। টেস্টি। তুই কি খাবি? তুই ফুলকপি? আমের। আমের নেই তো বাবা। ফুলকপি আছে আর বোম আছে। ওটা মনে হচ্ছে ফুলকপি। বোনও ফুলকপির চপ খাচ্ছে। আমি আর ওই যে পুচকুটা দেখো। ঠিক আছে তোমাদের যা ইচ্ছা খেয়ে নাও। ওমা তুমি কি খাবে? যা খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। এই যে মেয়েরা এসেছে আনন্দ করছি। সন্ধ্যে টিফিন হচ্ছে, টিফিন খাচ্ছে। সেই তো এই বাচ্চাটা ওটস খাবে, ওটস তৈরি করতে যাচ্ছি। ও এখন পানি খেতে ব্যস্ত। তোমার নাতি আসছি। তোমার নাতি পানি খেতে ব্যস্ত। মুড়ি খাওয়ার পর চলছে কফি পার্টি। এই যে ভাবি বানিয়ে নিয়ে এসছে কফি। আমাদের সবাই কফি খাচ্ছে। দেখো তুমি খেয়েছো বাবা কফি? ও বাবা ও খাবে। এখানে সবাই আছে। ওইদিকে ওই যে আমার ছেলে বসে আছে, সব আছে। শুধু আমার বাপিটাই নেই। বাপি টোটো নিয়ে বেরিয়েছে সন্ধ্যাবেলায়, আসবে সেই রাতে, আবার তখন দেখা হবে বাপির সাথে। সবাই আছে এখানে। যাক আমরাই খাই, কি করব। খেয়ে দেখি ভাবি কেমন কফি বানিয়েছে, তাই তো তারপরে তোমাকে বলবো কেমন হলো। কফির মগ দাও মাকে, এক মগ চা খাবে, কফি খাবে মা। কফির পরে হচ্ছে মিষ্টি। মিষ্টি পরিবেশন হচ্ছে। বোন নিয়ে এসেছিল মিষ্টি, আমি দই নিয়ে এসেছিলাম। আর এটা পাটিসাপটা মিষ্টি, মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিল বোন। পরপর পরপর একটা একটা করে খাওয়াই হচ্ছে খালি সন্ধ্যা থেকে বসে বসে। চপ, কফি, মিষ্টি, আবার দই, সব পরপর চলেছে এখন একটা একটা করে। ঠিক আছে কি হবে, বাপের বাড়ি এসে খাবো না তো কোথায় খাবো বল। বাপের বাড়িতেই তো নানা রকম খাওয়া হবে। এসব এখন চলতেই থাকে। মায়ের ঘরে মিস্ত্রি লেগেছিল, অনেক কাজকর্ম। মাস তো সারাদিন ব্যস্ত। মা তো বলছে একটু বসো, দিন বেচারা ব্যস্ত। ঘরে মিস্ত্রি লেগেছিল না, দেখছো না ঘর পুরো ঘাঁটা একদম, মানে একটাই ঘরেই সব কিছুই হচ্ছে আমাদের। উপরে ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেলে, ভালো করে পরিষ্কার হয়ে গেলে, তারপরে আবার উপরে ঘরে শোয়া বসা হবে। এখন পান খেতে বসেছে। এইটাই মায়ের এনার্জি ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক। পান না খেলে চলবে না মায়ের। দিনে কতবার যে পান খাবে, পান খাবে আর কাজ করবে, পান খাবে আর কাজ করবে। জর্দা ছাড়াই খায়, বারণ করে। আগে জর্দা দিয়ে খেত, বারণ করে করে জর্দা খাওয়াটা ছাড়িয়েছি। সোনামণি নানি পান খেয়ে নিল। ও তো আবার আমাদের সোনামণিটা আবার দেখতে যদি পায় পান, ব্যাস আর নানিকে পান দেবে গালে। ওই যে ওইদিকে সোনামণি নানি পান খেয়ে নিল তো। কি গো? হ্যাঁ নানি তো পান খেয়ে নিল। তাহলে কে গালে দেবে? আমি গালে দেবো। হ্যাঁ, ও আবার খানিকক্ষণ কিছুক্ষণ ঘুমিয়ে নিল সোনামণি। জানি না রাত কত অব্দি, রাতে কত অব্দি জাগবে। 10টাতে বেজে গেল। পুরো প্রায় 2 ঘন্টা ভালো করে ঘুমিয়ে নিয়েছে। তুই জানি না এখন কি করবে। ওই বেশি তো আকাশ না। আমাদের তো সারাদিন ঘুমাতে দেয়নি, এবারে কি করবে রাতের বেলা।
বুকের মাঝে আগুন চারটে নাতি নাতনি, তাদের তো সামলাতে হবে। সেই তো নানি হয়ে গেছি, দাদি হয়ে গেছি। একটা দুটো ফাগুন 12 মাস তাই তো। চুমকি দিয়ে খেলে বেলায় ডাকা ওপরে কি কি কাজ হয়েছে না হয়েছে তোমাদের সব একে একে দেখাবো। ফাগুন 12 মাস কিন্তু যা করেছে রঙের দিক থেকে যা কাজ হয়েছে সব মা করেছে। আমার ভাবি, মা, আমার বাপি সবাই মিলে ঘর রং করেছে। তোমাদের পুরো ঘুরে দেখাবো। এখন তো আছি, ওই পড়া শাশুড়িয়া বৌমা চেনে না, খুব কষ্ট করে চেনে না। আরে পয়সা হাটে গেলাম, টাকা বাজারে পয়সা গেলাম, ইয়ে কি করে আনাইয়া দা। করেছে। আদা খাইয়ে আমাদের মজুরি যাই না, আছে সবই হাতে কষ্টের গেদা বলতে গেদা। গেলে, মানে পরিশ্রমের। তারপরে টেন 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 তাই না? জামাই এসেছে, বাবা টোটো চালায়, ব্যান কবে ছেলে বাটা পরের কাছে টাটা সুমো চালায়। এবার ওই করে তুলেছি করে না, ওই করে করেই সব হচ্ছে। পিছ ফেলেছি, দাঁত পড়েছি ছোলা। আমাদের ঘরগুলো আমার মায়ের ঘর বন্ধুর নাম খুবই ছোট রেখেছি ছোট, মানে মুড়ি আমার ভাজা খোলা। খুবই ছোট বলতে গেলে। খাট রেখে এই খালি এইটুকু স্পেস আছে, এখানে বসেই সব খাওয়া দাওয়া হয়। মানে বউ আসবে তাই লুচি এর মধ্যেই ভেজেছি। সবকিছু হয়, সবকিছুই হয়ে যায় আল্লাহর রহমতে। সীতাকাশ না আল্লাহর দিয়ে দয়ায় দেবো, সবকিছুই কেমনি হয়ে গেল। ভালো হয়, খারাপ কিছু হয় না আজ পর্যন্ত, খারাপ কিছু হয়নি। মানে কেন্দ্রে পুরো সেটাই মরে না। যাবে। মোটা ভাত, মোটা কাপড় হ্যাঁ, খেয়ে পরে এটা ভেজে দেবো। উপরওয়ালা ভালোই রেখেছে। তোমাদের মেরে সকলকে যেন এরকম ভালো রাখে, সকলের সঙ্গে আমরাও যেন এরকম ভালো থাকি। আব্বা আবার কি সকলকে এইটাই আল্লাহ তো পাক যা। ভালো রাখুক, গুলি করবো। না, সকলের দিয়ে সঙ্গে পরে এই জায়গায় খাস চলে করে আসবে, আমাদেরও তোমার ভালো রাখুক আল্লাহ লাগবে পাক। না, এইখান দিয়ে বেরিয়ে যাবে। সবাইকে ভালো রাখবে, আমরাও ভালো থাকবো। এটাই তো চাই। হয়ে গেল, দেখো পুরো তো দেখা যাচ্ছে। এবারে ডিনারের দেখা ব্যবস্থা যাচ্ছে, হচ্ছে। ওদিকে তো ভাবি রুটি করছে, এবারে খাওয়া দাওয়া হবে। আমাদের সব ডিনার হয়ে গেছে, সবাই খেয়ে সবারই খাওয়া গেছে একে একে। আমাদের ছোট ঘরে সব একসাথে খাওয়া হয় না, তাই একে একে সবাই খেয়েছে। তো এক একটা রুমে এক একজন চলে গেছে। আমরা নিচের তলার রুমে আমি, বোন, আমার ছেলে আর আমার জায়ের মেয়েটা, আমরা শোবো। এই যে ঘুমিয়ে পড়েছে ওরা। সারা দুপুর তো ঘুমের নাম নেই, ওরা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। আর দোতলায় শোবে মা, বাপি আর আমার ভাইপোটা। আর 3 তলায় শোবে আমার দাদা, ভাবি, আমার ভাইজিটা। মানে আমাদের এক একটা তলা এক একটা রুম, বুঝলে তো? হ্যাঁ, ও বলে দিচ্ছে শোনা, ওর তো চোখে ঘুম নেই এখনো, পাকা বুড়ি জেগে আছে। হ্যাঁ, মেন কথা হচ্ছে আমার বাবারা 3 ভাই তো, বাবার ভাগে এক একটা তলা এক একটা রুম পড়েছে। মানে ওরা 2 ভাই ঠিক নিজের ফ্লোরে ফ্লোরেই রুম পেয়েছে, কিন্তু আমাদের 3টে ফ্লোরে 3টে রুম। আমাদের খুবই ওই জন্য অসুবিধা হয়। তো তার জন্যই দোতলায় কাজ হচ্ছিল, দোতলায় পায়খানা বাথরুম হয়েছে। আমাদের একটাই পায়খানা বাথরুম একতলায়, তো সুতরাং দোতলায় কেউ শুলে বা 3 তলায় কেউ শুলে সেই একতলাতেই টয়লেট করতে নামতে হয়। তো তার জন্যই ওই দোতলায় কাজ চলছিল, ওই টয়লেট করবার জন্যই। তো 3টে তলায় 3 জনে সব ভাগাভাগি হয়ে গেছে, সব যে যা শুয়ে পড়েছে। আমরাও এবারে শোবো কি, এই যে পাকা বুড়িটা এখনো জেগে আছে। বলো, জানি না ঘুমাতে দেবে কি এখনো, নানির কোলে এ করছে। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আবার পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।